গতকাল দুপুর পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নেতারা, মুখপাত্ররা এবং সমর্থকরাও দাবি তুলেছিলেন পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশ অগ্নিগর্ভ, শ্রমিক, গার্মেন্টস কারখানার কাপড় জামা তৈরির কারখানার শ্রমিক দীপুচাঁদ দাসকে মেরে গাছে ঝুলিয়ে আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলে। শুধু এখানেই নয়, ছায়ানট নামক একটা রাবীন্দ্রিক চর্চাকেন্দ্র, নজরুল চর্চাকেন্দ্র, গবেষণাগার তছনছ করে দেয়। এছাড়াও অসংখ্য সংবাদপত্রের অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, এই সমস্ত প্রসঙ্গ নিয়ে বিভিন্ন দলের নেতারা বলেছিলেন যে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এ ব্যাপারে কি বলছে, কি প্রতিক্রিয়া, কেন নিশ্চুপ, কেন কিছু জানাচ্ছে না। আশা করি অনেকেই আজ জানতে পেরে গেছেন বিদেশ মন্ত্রক কি বলার বলে দিয়েছে। আসলে তারা যে স্টেটমেন্টটা প্রকাশ করছে সেটা ইংরেজিতে। বিশ্বাস করুন, আমি তো গ্রামের ছেলে, অত ইংরেজি তো বুঝি না। তো আমার সিনিয়র এক সাংবাদিক দাদা কাম বন্ধুকে জিজ্ঞাসা করেছিলাম, তাহলে মূল বক্তব্য কি, শর্ট নোট, শর্ট ফর্মে। তিনি বললেন 1971 সালে ভারত সরকার ওই দেশের ইতিহাসটা বদলে দিয়েছিল, আর 1926 সালে ভারত সরকার ওই দেশের ভূগোলটা বদলে দেবে। আমরা একটা পাশাপাশি দেখতে পাবো, গাজা নয় খাজা দেখতে পাবো খুব তাড়াতাড়ি। বলছে ভূগোলটাই পাল্টে দেবে। সবিনয় অনুরোধ, যারা অনুপ্রবেশের পক্ষে, চোরাচালানের পক্ষে, ভারতের অশান্তির পক্ষে, ভারতের ভালো যারা দেখতে পারেন না, আপনারা স্লোগান তৈরি করুন। কি বলবেন, কিভাবে বলবেন। 26 সালের ধামাকা, বাংলাদেশের ভূগোলটাই বদলে যাবে। আজকে আমাদের এখানে সব থেকে দীর্ঘতম রাত্রি 21শে ডিসেম্বর। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের পৌষ উৎসব, বিশ্বভারতীর প্রতিষ্ঠা দিবস আজকেই। ওই বাংলাদেশ রবি ঠাকুর নিয়ে মূল্যায়ন করেছিল। এই যে যারা যে ক্ষমতায় আছে, কি রাজাকার নাকি পাকিস্তানপন্থী যে মানুষজন আছেন, তারা রবীন্দ্রনাথ ঠাকুর মূল্যায়ন করেছিল, বলছে ও ভারতীয় এবং হিন্দু ধর্মের প্রতীক, আমাদের রাষ্ট্র আদর্শের বিরুদ্ধের লোক, তাই ভেঙে দাও ছায়ানট। কিন্তু ছায়ানট কোথা থেকে এসেছিল জানেন? নজরুলের সেই বিখ্যাত কবিতা, আমি হাম্বেইর, আমি ছায়ানট, আমি হিন্দোল। কলম সুকান্তের। কত না যুগ, কত না কাল ধরে অক্ষরে অক্ষরে গিয়েছ ক্লান্তিহীন কাহিনী শুরু করে। কলম, তুমি এবার ভূগোল বদলের কাহিনী লেখা শুরু করো। শুভরাত্রি সমাজ বন্ধুরা।